বিএনপি জামাতের ভাইরা এখানে সব ভাইরা আছেন, আমি কাউকে ছোট কাউকে বড় করছি না, শুধু এতটুকু বলি, ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন, অতীতে আমাদের জাল উৎপাট করেছে, এই বানর নামক ভারতের আরো বেশি খাবে। সুতরাং ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার নেই। বিএনপি আর জামাত কষ্ট করেছেন, এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে। কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারোর শত্রু না। আসুন মিলেমিশে আমাদের দেশটারে সামনে নিয়ে যায়। নিজেরাই দ্বন্দ্ব করবেন, বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে আনবো না, আমেরিকার ডেকে আসবো না, ভারতের ডেকে নিয়ে আসবো না। বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি, এরাই যদি সুষ্ঠুভাবে এ দেশটারে গড়ে তোলার নিয়ত করে, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব মূলত কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? আজও দেখতেছি আল্লাহ 11:30, আমি তো 11:30 শেষ করতে চেয়েছিলাম, হয়ে গেছে, এখন হয়ে যাবে, আর 5 মিনিটের ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। না ভাই, এটা যেহেতু আপনারা বড় বড় মাহফিল দেন, আপনারা শোনেন, আপনাদের মাহফিলে 1 লাখ টাকার বক্তা আসে, বক্তার ভিজিট কত? 1 লাখ। ওরে আজকে আসিতেছে বিমানের বক্তা 1 লক্ষ। শ্রোতা ওয়াজ হোক আর না হোক চুপ করে শোনে। কয় লাখ টাকার বক্তা? 1 লাখ টাকার বক্তা। রুহুল্লাহ বেলালি বলতেছে আজিজুল ইসলাম জিহাদি আসবে। কয় টাকা? কয় দিলু হয় না দিলু হয়। আরে তার বেটা, 1 লাখ টাকার বক্তার ওয়াজ শুনলাম, তাই কোনো কাজ হইল না রে, বিনা টাকার বক্তা। এরকম কিছু লোক আছে না নাই? ওয়াজের পরেই বিবেচনা করতে হবে কোন বক্তার ওয়াজ দিয়ে সমাজের কাজ হচ্ছে। শুধু টাকা উড়াইলেই যে ভালো হবে তা নয়, আবার টাকা না দিলেও বক্তারা আসতে পারে না, কারণ বক্তাদের একটা বক্তার একটা আছে, সেগুলো পরে বসবেন। শুধু এতটুকু বলি, যে কথাটুকু বলতেছে এই কথাটুকু যদি জাতির কল্যাণে না আসে, এই কথাটুকু যদি আপনাদের একটু যদি উপকারে না হয়, তাহলে এত টাকা খরচ করে লাভটা হলো কি? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো কি মুসলমান? জালেম মুসলমান। আমার ভাইয়েরা, বাইরে যারা আসেন দোয়ার জন্য প্রস্তুত হন, চলে আসেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 3টে সত্য মেনে যেতে দাও। কিন্তু ইয়াজিদ বাহিনী যেতে দিল না, ইয়াজিদ বাহিনীর লোকদিন যেতে দিল না, ইয়াজিদ বাহিনীর লোকগুলো যেতে দিল না। শেষ পর্যন্ত হুসাইন বললেন, এখন বাঁচতে গেলে ওদের সঙ্গে মোকাবেলা করে বাঁচতে হবে।